একজন টক্সিক মানুষ আপনাকে কখনো সুখ বা শান্তি দিতে পারে না। আপনি তার সাথে কখনো বসবাস করতে পারবেন না। কারণ কি? কারণ একজন টক্সিক মানুষ আপনার ক্রমাগত দোষ খুঁজবে, কখনোই সে আপনার গুণ খুঁজে পাবে না। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে কথা বলবো হচ্ছে টক্সিক মানুষ নিয়ে। আসলে টক্সিক মানুষ কি, টক্সিক মানুষের বৈশিষ্ট্য কি, আপনি ধীরে ধীরে টক্সিক মানুষ হয়ে উঠছেন কিনা, এই জিনিসগুলো এই ভিডিওতে পাবেন। যদি আপনি এই পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি আপনার জীবনের টক্সিক মানুষ হওয়া থেকে বিরত থাকবেন। আর একজন টক্সিক মানুষ সমাজের জন্য যে কতটা বিপজ্জনক তা আপনি হাড়ে হাড়ে টের পাবেন যদি আমার এই ফুল ভিডিওটা দেখেন। আমি আশা করি আপনি এই ভিডিওটি দেখবেন এবং আপনি যাতে টক্সিক মানুষ না হয়ে ওঠেন তার জন্য আপনার বিবেকবোধকে জাগ্রত করবেন। তো চলুন শুরু করি। আমি সুলতান আহমদ রনি, আমার এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। ধন্যবাদ। একজন টক্সিক মানুষ সব সময় তার ভিতরে সন্দেহপ্রবণ হবে। সে কি করলো, আপনি কি করলেন, আপনি কি খেলেন, কি পড়লেন, কোথায় ঘুমালেন, কি চিন্তা করলেন, এভরিথিং তার কাছে সবসময় সেটিকে নেগেটিভ হিসেবে উপস্থাপিত হবে। টক্সিক মানুষ সবসময় আপনার সমালোচনা করবে, আপনার আড়ালে, আপনার সামনে সবসময় সে আপনার কোন দোষ কোন ত্রুটি সে মানুষকে বলে বেড়াবে। এটা তার বৈশিষ্ট্য। দর্শক, আমি এখন টক্সিক মানুষের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এই বৈশিষ্ট্যগুলোর সাথে আপনি নিজেকে মিলিয়ে নেবেন যে আপনি এই বৈশিষ্ট্যের কোনোভাবে ধারে কাছে আছেন কিনা। সব সময় সমালোচনা করা, অন্যের ভালো দিকগুলো না দেখে সবসময় খুঁত ধরা এবং অপদস্থ করা এবং ছোট ছোট কথার মাধ্যমে এমন আঘাত করা এবং এমন কথাবার্তা বলা যেগুলা আসলে স্বাভাবিকভাবে একজন মানুষ নিতে পারে না। 2 নম্বরে হচ্ছে যে অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা। অর্থাৎ একজন টক্সিক মানুষ আপনি কার সাথে মিশবেন, কার সাথে কি বলবেন, কি করবেন, এইসবকে তার নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, ম্যানিপুলেট করতে চেষ্টা করে। এটা হচ্ছে একজন টক্সিক মানুষের একটি অন্যতম ব্যাড হ্যাবিট। 3 নম্বরে হচ্ছে একজন টক্সিক মানুষ কখনোই নিজের ভুল স্বীকার করে না। সে তার ভুলকে অন্যের উপর চাপিয়ে দেয়, তার দোষকে সে দোষ মনে করে না। সে তার দোষটাকে এমনভাবে উপস্থাপন করে যে সেটা তার দোষই না, সেটা অন্যের মাধ্যমে করা একটি অপরাধ। 4 নম্বরে হচ্ছে ম্যানিপুলেটিভ অ্যাটিটিউড। এটি হচ্ছে যে আপনার আবেগের উপরে সে এমনভাবে আঘাত করবে, আপনার আবেগকে নিয়ে সে এমনভাবে খেলবে যে আপনার আবেগের তার কাছে কোনো মূল্যই থাকবে না এবং এটা ব্যবহার করে আপনার সে ক্ষতি করার চেষ্টা করবে। 5 নম্বরে হচ্ছে যে সব সময় নেগেটিভ চিন্তা করা। একজন টক্সিক মানুষ সব সময় নেগেটিভ চিন্তা করবে, কোনো জিনিসে সে পজিটিভিটি খুঁজে পাবে না, সামান্য হলেও দোষ খুঁজে পাবে। যতই পজিটিভ আচরণ আপনি করেন না কেন সে আপনাকে বিপরীত থেকে আপনার সাথে নেগেটিভ আচরণ করবে। এটি হচ্ছে একজন টক্সিক মানুষের অন্যতম বৈশিষ্ট্য। 6 নম্বরে হচ্ছে ঈর্ষাপরায়ণ। একজন টক্সিক মানুষ প্রচণ্ড পরিমাণে হিংসুটে হয় বা ঈর্ষাপরায়ণ হয়। আপনি যদি একটা ভালো জামা পরেন তার ভালো লাগবে না, আপনি একটা ভালো কাজ করছেন বা করবেন বা করেছেন তার ভালো লাগবে না, তার কাছে এটা ভালোভাবে উপস্থাপিত হবে না। সে কখনোই এটাকে আপনার ভালো কাজকে বা আপনার কোনো কাজকে সে ভালোভাবে নিবে না। সে প্রতিনিয়ত আপনাকে হিংসে করবে। এটি হচ্ছে টক্সিক মানুষের একটি অন্যতম বৈশিষ্ট্য। দর্শক, 7 নম্বরে হচ্ছে যে একজন টক্সিক মানুষ কখনো সীমারেখা মানে না। সে কখনোই বুঝতে চায় না যে ওই জায়গাতে আমার কথা বলার রাইট নাই, ওই জায়গাতে আমার যাওয়ার অধিকার নাই, ওই বিষয়টা নিয়ে আমার মন্তব্য করার সুযোগ নাই, কিন্তু সে করবে। যেটা তার সাবজেক্ট না সেটা নিয়েও করবে, যেটা তার সাবজেক্ট সেটা নিয়েও করবে। অর্থাৎ অন্যের যে পার্সোনাল স্পেস সেটার বিষয়ে তার কোনো গুরুত্বই থাকবে না। এটা হচ্ছে টক্সিক মানুষের আরেকটি অন্যতম খারাপ বৈশিষ্ট্য। দর্শক, আমি যে 7টি বৈশিষ্ট্যের কথা তুলে ধরলাম, এই বৈশিষ্ট্যগুলো 1-2 বার করলেই যে সে টক্সিক মানুষ ব্যাপারটা এমন না।
যদি এই আচরণগুলো সে ক্রমাগত করতে থাকে এবং তার রুটিন ওয়ার্ক হয়ে যায় এই কাজগুলো, তাহলেই সে একজন টক্সিক মানুষ হিসেবে উপস্থাপিত হতে পারে। আর একজন টক্সিক মানুষ কিন্তু খুবই ভয়ঙ্কর। তাই আপনি আপনার জীবন থেকে এই টক্সিসিটি যদি থেকে থাকে তাহলে সেটাকে দূর করার চেষ্টা করুন, কারণ তাতে আপনি আপনার পরিবার, সমাজ, সামাজিকতায় খুবই ভালো থাকবেন এবং আপনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে। আপনার সাথে বসবাস করার জন্য সবাই আগ্রহী হবে, আর না হলে সবাই আপনার থেকে বাইপাস হওয়ার চেষ্টা করবে। দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনার টক্সিসিটি বোঝার জন্য এই ভিডিওটি যথেষ্ট কিনা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার তো করবেন। ধন্যবাদ।